বলছে মা গো, রাম কি তোমার ছেলে ছিল না যে তুমি ছোট পুত্রকে রাজ্য দেওয়ার জন্য বড় পুত্রকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বনবাস দিলে? ও মা, তুমি বলো না বনে কত বাঘ ভল্লুক আছে, যদি আমার দাদাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে আমি তো আর দাদাকে পাবো না। মা গো, এই আমি চললাম অযোধ্যা পরিত্যাগ করে, তোমার সিংহাসন নিয়ে তুমি থাকো, যদি আমি দাদার দেখা পাই তবে আসবো ফিরে, আর যদি দাদার দেখা না পাই আমি আসবো না আর ঘরে। যেহি চরণ মে চরণ পাদুকা ভারতে শিরে মেলাও। চলছে ভারত অযোধ্যার সৈন্য নিয়ে, ভারতকে দেখা দেবে না বলে রামচন্দ্র চিত্রকূট পর্বতের গুহায় ঢুকে গেল। নয়নের জল দিয়ে একটা নদীর জন্ম দিল, নাম গোদাবরী। নয়নের জলে গোদাবরীর জন্ম, রামের বাম চোখের জলে। কোথায় লেখা আছে? বাল্মীকি রামায়ণ দর্শন করে নিবেন। গোদাবরী বানায়া, গোদাবরী প্রখর স্রোত। সাধারণত পর্বতের ভেতরে গুহা দেখা যায়, কিন্তু ওখানে কি নদী দেখা যায় বাবা? গুহার পর্বতের ভেতরে নদী থাকবে কি? কিন্তু যান চিত্রকূটে সারাক্ষণ নদীর জল বইছে, আবার একটা উজানে বইছে, জল ওঠে না, জোয়ার হয় না, সারা জীবন একটা নিম্নগামী চলছে। আর সেই এতটাখানি জল, কোথাও এতটা জল, কোথাও আবার ডুবে যাবেন সেই জলে। চলো একই তালে। সেই জলের ওপর দিয়ে রামচন্দ্রের জ্যোতির খ্যাতি পেয়ে গেছে ভরত। কানতে কানতে গুহায় প্রবেশ করলো গোদাবরী জল দিয়ে। আহা, সেখানে দেখতে পেলেন রামচন্দ্র লালা বসে আছে, আর চরণ দিয়ে কত কাঁটা বেজেছে। ভরত আস্তে আস্তে করে দাদার দুটি চরণ জড়িয়ে ধরে কেঁদে উঠলো, দাদা গো, তুমি তো বলেছো মা ভুল করতে পারে, বাবা ভুল করতে পারে, সন্তান হইয়া বাবার ভুল ধরতে নাই, তাই তুমি একবার ফিরে চলো, তুমি একবার ফিরে চলো, তুমি একবার ফিরে চলো। ওগো রামরূপী আমার পিতা, তুমি একবার ফিরে চলো। ওগো রামরূপী পিতা, তুমি একবার ফিরে চলো। তোমায় কেউ না চিনতে পারুক, আমি তোমায় চিনেছি গো, আমি তোমায় চিনেছি গো। আমার আজ ঐশ্বর্য প্রয়োজন নাই গো, তোমায় চিনেছি গো, রাজ ঐশ্বর্য প্রয়োজন নাই গো, আমি তোমায় চিনেছি গো। রামচরণ সুখদায়ী ভজা মন রামচরণ সুখদায়ী, 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 ভজা মন রামচরণ সুখদায়ী। অনুপ জালোটারের ভজন গাইছ, অনুপ সাজতে হবে তোমাকে, তুমি রামকৃষ্ণ সাজলে হবে না। जिसका गान आप गाएंगे उसका शरीर आपको बनाने पड़ेंगे। এইভাবে টেকনিক্যালটা আছে দেখো। রামচরণ সুখদায়ী ভজ মন, রামচরণ সুখদায়ী, যেহি চরণাनु में निकासी सुर सरी, मवधानी धानी धपनी धप मगर सासा, जेहि चरणानु में निकासी सुर सरी, शंकर जटा समायो। प्रभु गो তোমার অঙ্গ হইতে ঘাম বৃন্দু আর বাম চরণ দিয়ে বেয়ে যায়, সেই বেয়ে যাওয়া তার থেকে নাম হলো গঙ্গা।
সেই থেকে জলের সৃষ্টি হয়। যেহি চরে নানু মে নিকাশি সুরসারি, শঙ্কর শিব তোমার গঙ্গার জল নেবে বলে শঙ্কর জটা সময়, তোমার চরণের বিন্দু জল নেবে বলে শিব ঠাকুর জটা পেতে বসে আছে। আরে জটা পেতে বসে আছে, আরে জটা থেকে বসে আছে, ওগো জটা পেতে বসে আছে, জটা পেতে বসে আছে, তোমার জল মাথায় নেবে বলে জটা পেতে বসে আছে। কৈলাসে বৈকুণ্ঠ থেকে জল পড়ছে, গঙ্গা বলছে আমি যদি পড়ি ধরিত্রী থাকতে পারবে না, আমায় কে ধরবে? শিব বলে আমি আছি। ওই শিবই বলে আমি আছি, ওগো নারী দেখবো তোমার বাহাদুরি, শিবই বলে আমি আছি। জটা পাতিয়া যে দিল গঙ্গা পড়িল হায়, শিবের জটায় গঙ্গা দেখো কাবু হইয়া যায়। তার আগে একজন মুনি খেয়ে ফেলেছিল অগস্ত, তা দেখো সদা পান করে নিল। পান করেছিল। অগস্ত বলে গঙ্গা তোমার নারীর এত অহংকার, আমি শেষ করে দেব। অগস্ত এক পানে পৃথিবীর জলকে শুকিয়ে দিয়েছিল। গঙ্গা ছটপট করছে, বেরোতে পারছে না। গঙ্গা কাঁদলো, তখন বলছে আমি যে তোমায় ফেলবো, তুমি তো ধরিত্রী প্রলয় করে দেবে। শিব বলছে ও প্রলয় করতে পারবে না, আমি দেখব। তাই শিব জটা পেতে দিয়েছিল, গর্গ মুখ থেকে দিল, আর শিবের জটায় গঙ্গা থেকে গেল। ভগীরথ যদি কৃপা করে না আনতো আমরা জল পেতাম না। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগীরথ আনিল গঙ্গা, কত যত্ন করি, তাই দক্ষিণ 24 পরগনার মানুষ ভালোবাসে হরি। তাই পাড়ায় পাড়ায় ঘরে ঘরে করে কৃষ্ণ নাম, কৃষ্ণকে বেঁধে রেখেছে শাস্ত্রে, দিয়েছে প্রমাণ। কপিল মুনি আসিয়া দেখো সাগর ধামে রয়, 25 অবতারের এক অবতার কৃষ্ণ দয়াময়। ভাগবতেতে আছে লেখা, সবাই দেখে নেবে ভালো। এবার চাঁদ বদনে সবাই মিলে একবার হরি হরি বলো, আরে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, আরে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। রামচরণ সুখদায়ী। রামচন্দ্র ভরতকে বলছে, ভরত আমার চরণে সুখ আছে, আমি তোমাকে বলছি তুমি বাড়ি ফিরে যাও। মা কত কষ্ট করেছে, মা কাঁদছে, তুমি যাও। রাজা ভরত বলছে আমি যাব কি নিয়ে, তুমি আমায় কিছু দাও তবে আমি ফিরে যাব। রামচন্দ্র শেষে দুটো চরণ পাদুকা দিয়েছিল। ভরত বলছে দাদা যতদিন না তুমি অযোধ্যায় ফিরছো আমি তোমার সিংহাসনে বসবো না। আজকে সম্পত্তি নিয়ে মারামারি, বিষয় আশয় নিয়ে মারামারি, খুনাখুনি, রক্ত প্রভাব করে দেয় শুধু একটু বিষয় সম্পত্তি আশয়ের শক্তির জন্য। কিন্তু ভাই কাকে বলে দেখে যাও, ভরত। রাজা ভরত তিনি তার দাদাকে সব কিছু ফিরিয়ে দেবে বলে তিনি নিজে হলেন অচৈতন্যের জগতের এক চেতনাদায়ক মানুষ। রামচন্দ্রের কাছ থেকে কাঁদতে কাঁদতে ভরত আসলেন অযোধ্যায় বটে, কিন্তু মনে তার শান্তির প্রেরণার আগুন জ্বলেছিল, নেভেনি। তাই সেই মানুষটা আজকে এই ক্ষুদ্র পৃথিবীর মাঝখানেতে এমন অলৌকিক করে গেল যেটা আমাকে আপনাকে বড় ভাবিয়ে তোলে। এমন ভাই কারোর ঘরে আছে যে দাদা রাজ্য ছেড়ে চলে গেছে বলে সে তো যত পারো লুট করে বড় লোক হওয়ার চেষ্টা করবে। সোনারপুরে আপাতত 2 বিঘা জায়গা কিনতে পারলে তার লাভ, 14 বছরের মধ্যে 2-4টা ফ্ল্যাট বাড়ি বানিয়ে নিতে পারলে তার লাভ। ভরত কি ভেবেছে জানো, মেয়ে তো একদিন গুজর যাएंगे, অর্থাৎ গুজর মানে মারা। আমিও তো একদিন মারা যাব, কাউকে ঠকিয়ে আমার মরে যাওয়াটা কাপুরুষের কাজ হবে। তার চেয়ে পুরুষোত্তম ভগবান আমি তোমার কাছেই
তোমার চরণ পেতে পেতে যদি আমার মৃত্যু হয় তবে আমার জীবন হবে বড় ধন্য। ভরত তো জানে আমার আসল সম্পত্তি আমার রামের দুটি চরণ। তাই আজকে আমার মা আমার বাবা আসল সম্পত্তিকে এনেছিল কাল থেকে, আমাদের সবাইকে কাঁদিয়ে আসল সম্পত্তি চলে গেছে গো। আর আমার একটা পাগলি মা, 10 বছর আগে মার বাড়িতে গিয়ে থাকতাম, এখন আমি একটা জায়গায় চলে গেছি তো আর মাকে ভুলে গেছি। মা কিন্তু আমাকে ভোলেনি। তবে মা, তুমি আজকে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছো। সন্তান মাকে প্রণাম করে, মা কখনো সন্তানকে প্রণাম করে না। মা গো, এই তো আমি আছি তোমার কোলে, তুমি শুধু আমার মা। মা তো মাই হয়, মাকে অন্য নয়নে দেখতে নেই। আর বাবা, বাবা তো বাবা, যে অক্লান্ত রৌদ্রুতে পরিশ্রম করে অর্থ রোজগার করে মায়ের হাতে তুলে দেয় আর সন্ধ্যাবেলা এসে আমার গালে চুমু খায়। কেন? সন্তানটার মুখ থেকে একটু বাবা ডাক শুনবে বলে। যতই সন্তান খারাপ হোক না কেন, বাবার কাছে সে ভালো। যতই সন্তান দুষ্টু হোক না কেন, মায়ের কাছে সে ভালো। কিন্তু সন্তান বড় হয়ে গিয়ে কি আর ওই ভালো মানুষটাকে করে আলো? একমাত্র দিয়েছিল রাজা ভরত, দুটো পাদুকাকে সিংহাসনের পরে রেখে দিয়ে, চরণ পাদুকাকে সিংহাসনের পরে রেখে রামলালার সিংহাসনের নিচে কুশ আসন, আজকে যে কুশ দেওয়া হয়েছিল, ওই কুশাসন করে ভরত বসে থাকতো আর কান্ত প্রজাগণকে, প্রজা চালাতো, প্রজাদের মানুষ করত। যে যা চাইতো অল্প অল্প দিত, বলছে মেরা বড় ভাই जब आएंगे तुमको भर्ती करके देंगे, मैं भी तो प्रजा हूं। রাধে। প্রজাগণকে বলতো আমি রাজা নই, আমিও প্রজা। দাদা আসলে যে আমাকে হিসেব দেখাতে হবে, তোমরা এইটা নিয়ে খুশি হও। প্রজাগণ বড় আনন্দ পেত গো, যে এমন রাজা আমরা কোনোদিন দেখিনি। এই পৃথিবীর বুকে আজকে অমৃত সুধাময় পান দিল রাজা ভরত, প্রমাণ দিয়ে গেল ইতিহাসে। রামচরণে যারা থাকে তাদের সাময়িক দুঃখ হয় বটে, কিন্তু এত আনন্দ পায় যে আনন্দের সীমা পরিকল্পনা থাকে না। রাস্তায় যিনারা দাঁড়িয়ে আছেন, আমি করজোড়ে বলবো, আগের দিকে জায়গা আছে, এসে বসুন। যানবাহনের চলার বড় কষ্ট হচ্ছে, আপনারা এই দিক দিয়ে চলে আসুন, এখানে বসুন। আর মা, একটু চেপে চেপে আসুন তো, সবাই একটু চেপে চেপে বসুন। চেপে চেপে বসলে যিনারা দাঁড়িয়ে আছে বসতে পারবে। চেপে চেপে বসুন, আগের দিকে এগিয়ে আসুন তো। আচ্ছা, একটা আসন এই দিকটায় দিয়ে দিল, এখানেও ভক্ত বসে যেতে পারবে, একটু দিয়ে দাও। চলো, সেই ভরত চরণ পাদুকাকে মাথায় করে 14টা সাল, 14টা বৎসর অধিক আগ্রহে কেঁদেছিল। ভাই প্রমাণ দিয়ে গেল। রাজা ভরত যখন রামচন্দ্র যখন 14 বছর পরে ফিরে এসে দেখলেন, রামচন্দ্র দেখলেন যে এ কি করেছিস আমার ভরত। অকাল কৃষ্ণ মেঘের বৃষ্টি করে দিল নয়ন থেকে। রামচন্দ্র খুশি হয়ে গেলেন। আহা, তৃপ্তি তো লাভ করলেন রামচন্দ্র। সেদিনই রামচন্দ্র ভরতকে বলেছিল, তুমি কি চাও? ভরত কি চেয়েছিল জানো? মা তো অপরাধ করেছে, প্রায়শ্চিত্ত করার জন্য আমার একটা উপায়, তুমি যাতে আমাকে তোমার সখা বানাও বা বন্ধু বানাও। আজকে সেই ভরত হলো
আপনাদের কাছে ভক্ত কৃষ্ণ সুদামা। এই চলো দোসরা, এতক্ষণ আমি আপনাদের রামচরণের সুখ দেয়। রামচরণ, রামচন্দ্র কখনো জাতির বিচার করেন না। রামচন্দ্র করেছিল ধর্মের বিচার, যে সকল ধর্মের মানুষ এক হও, কৃষ্ণ নাম করো, হরি নাম করো, সাধু সঙ্গ করো, সাধু লাভ করো, কিন্তু কখনো কোনো ধর্ম নিয়ে বিভেদ করো না। তাই আজকে আমরা শাক্ত সনাতন বড় তৃপ্ততা লাভ করলাম। আজকে আমাদের সোনার বাংলায় রামলালার জন্ম হলো, সোনার বাংলায় চৈতন্য মহাপ্রভুর জন্ম হলো, সোনার বাংলায় ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল, আর একজনের জন্ম হয়েছিল ভারতবর্ষের অনেকটা বাইরে, গোলক বৈকুণ্ঠে স্বয়ং নারায়ণের। চলো আসি। যদি গৌরী নয় আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দেখে, কেমনে ধরিতাম দেখে। যদি গৌর নয় আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দেখে। যদি গৌরী সখী কেমনে ধরিতাম দেখে। শিরাধার মহিমা প্রেমর শশীমা, আর শিরাধারে মহিমা প্রেমর শশীমা। সখী জগতে জানা তোকে, জগতে জানা তোকে। আর শ্রীরাধারে মহিমা প্রেম রসীমা, শ্রীরাধারে মহিমা প্রেম রসীমা। জগতে জানাত কে, জগতে জগতে জানাত কে। জগতে জানাত কে যে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত কার। গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও 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 রে। গাও 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 পুন শ্রী গৌরাঙ্গের গুণ। ওরে সরল করিয়া মন এ ভব সংসারে, এমন দয়াল আর হবে না কোনো জন। আরে এ ভব সংসারে এমন দয়াল আর নাহি হবে এক জন। বাসুদেব হিয়া পাষাণ মিশিয়া, বাসুদেব হিয়া পাষাণ মিশিয়া বানাইল কোন বিধি। ওগো নরহরি হিয়া পাষাণ মিশিয়া গড়েছে কোন সিধি। আরে বাসুদেব হিয়া পাষাণে মিশিয়া কেমনে গড়েছে সিধি। ওগো বাসু কহে ভক্ত ভগবান কি জয়, উৎসব দাতাগণ কি জয়। নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল। আমাকে এটা নিয়ে প্রায় 3 বছর হয়ে গেল, তাই না?
এবছর নতুন লীলা আমরা আস্বাদন করব। সদানন্দকে গোপাল কেমন করে বাবা বলেছিল, আর গোপাল কি করে সদানন্দের ডাকে সাড়া দিয়েছিল। ভক্ত ভগবান মহারাষ্ট্রের কাহিনী, বিঠল দেবের লীলা। চলো নিতাই গৌর হরি বল। সদানন্দের গোপাল প্রাপ্তি বা ভগবত প্রাপ্তি দর্শন, আজকে সেই লীলা আস্বাদন করব। আজ কেন গো আমার ফুলের বনে জাগেল সিংহ জাগেল সিংহ। আজ কেন গো ফুলের বনে জাগলা শিখর, জাগলা শিখর। ভাঙলো কেন স্বপ্ন আমার, পেলাম কার দর্শন। জাগলো শিখর, আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ, জাগলো শিহরণ। মহারাষ্ট্রের অন্তর্গত করিমপুর গ্রাম, আর সেই গ্রামে একটা ফেরিওয়ালা ছিল, তার পঞ্চানন তার নাম। ছোটবেলায় খুব পচে গিয়েছিল বলে বাবা তার নাম রেখেছিল পঞ্চাননের কাছে মানত করেছিল, যদি আমার ছেলে ভালো হয়ে যায় তো তোমার জন্য একটা শিব মন্দির করব। তো গোবিন্দের কৃপায়, দেবাদিদেব মহাদেবের করুণাতে এক সন্তানটা ভালো হয়ে উঠেছিল। বাবা বড় শিক্ষিত ছিল, ছেলে কিন্তু পড়তে যেত না বলে বাবা তাকে কোনোদিন বাধা দিল না, কারণ ছেলে আমার একটা, বহু কষ্টে আমি ছেলেকে বাঁচিয়েছি, ও যা করে করুক। পঞ্চাননের কৃপায় আমি ভালো পেয়েছি ছেলে, আমার দরকার নেই। তো ছেলে যখন দেখতে দেখতে বড় হলো, আর এদিকে ছেলের বাবা মা বার্ধক্য রতগত হয়ে গেল। বার্ধক্যে রত হতে যেতে কি হলো জানেন? বাবা মারা গেল। আর যেই বাবা মারা গেছে, পঞ্চানন খুব কাঁদছে। মা তখন পঞ্চাননকে জড়িয়ে ধরে বলছে, ওরে পঞ্চানন, তোকে কত করে বললাম বাবা আছে, কোনো একটা বৃত্তি শিখে নে, কোনো একটা কাজ শিখে নে। বাবা চলে গেলে আর তুই শিখতে পারবি না। আপনার হাতে যত ভালো টর্চের লাইট থাকুক না কেন, সূর্যের আলোর কাছে আপনার টর্চের আলোর জ্যোতি হবে না। একটা সূর্য সারা বিশ্বকে আলো দিচ্ছে, আর একটা টর্চ কেবলমাত্র 10 থেকে 15 হাত কি 100 হাত পর্যন্ত আলোটা যায়, তারপর আর আলোটাকে দেখা যায় না। ঠিক তেমনি পিতা হলো সূর্যের স্বরূপ। সময় থাকতে তুই পিতাকে ভজন করলি না, আদরের আতখানা হয়ে তুই কাটালি জীবন। পঞ্চানন নীরবে শুধু বসে বসে কাঁদছে, সকাল হলে আমি বাবা বলে ডাকবো কাকে? পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা জগতের গুরু, পিতার হাত ধরিয়াই আমরা চলা করেছি শুরু। আর পিতার হাত ধরিয়া চলা করেছি শুরু। আজ তুমি কোথায় চলে গেলে গো? আজ তুমি কোথায় চলে গেলে গো? ও গো পিতা, ও গো পিতা, আজ তুমি কোথায় চলে গেলে গো? ও গো পিতা, ও গো পিতা, আজ তুমি কোথায় চলে গেলে গো? পিতা পিতা বলে কাঁদে
কিন্তু জমিদার পরিবারে জন্ম পঞ্চাননের, পিতা পিতা বলে কাঁদছে। আর হেন কালে তার মাতা স্বামীকে জড়িয়ে কাঁদতে কাঁদতে চিরবিদায় নিল। প্রদীপ নিভে গেছে, এ আজ ব্যথার বাসরে। প্রদীপ নিভে গেছে, আজ ব্যথার বাসরে। প্রদীপ নিভে গেছে, আজ ব্যথার বাসরে। প্রদীপ নিভে গেছে, আজ ব্যথার বাসরে। ওই যে ডিবে ডিবে যায় আজ অকল দরিয়ায়, কে দিয়েছে তার মান রে। প্রদীপ নিভে গেছে, আজ ব্যথার বাসরে। প্রদীপ নিভে গেছে, আজ ব্যথার বাসরে। এ কি করলে গো, হে বিধাতা, এ কি করলে তুমি, এ কি করলে তুমি? কেন কেন আমার মাকে বাবাকে নিয়ে গেলে? তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ছড়াও বলে ছড়ি। তুমি হাসাও বলে হাসি দয়াল, কাদাও বলে কাঁদি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ছড়াও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ছড়াও বলে ছড়ি। তুমি ফোটাও বলে আমি ফুটি, তুমি ঝরাও বলে আমি ঝরি। কেন আমার মাকে বাবাকে কেড়ে নিলে বলো? তবে আমায় কেন রেখেছো? আমায় নিয়ে নাও। তুমি ফোটাও বলে বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ছড়াও বলে ঝরি। তোমার অন্তঃপুরীর খবরে আমার নাই জানা গো প্রভু। তুমি বিচারকের আদালতে চোরে সাজো গো কবু। আবার ভালো বাসার সুখের ঘরে কেন ভাঙো সুখের চাবি? ফোটাও বলে গৌর হরি ফুটি গো দয়াল, ছড়াও বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি দয়াল, কাঁদাও বলে কাঁদি। ফোটাও বলে ফুটি গো দয়াল, ছড়াও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ছড়াও বলে ঝরি। সকলে বাঁধ বাতা দিয়ে বিচুলির দিয়ে খাটিয়ার বাঁশ তৈরি করলো দুখানা। বেশিক্ষণ রাখা যাবে না, শেষে আমার পঞ্চাননেরও ক্ষতি হতে পারে। একই সঙ্গে বাবা এবং মায়ের দুজনের মৃত্যু হলো পঞ্চাননের। আদরে সকলে পচা পচা বলে ডাকে বটে। ওই পঞ্চানন কৃষ্ণ নাম গাইতে গাইতে মাথায় কাষ্ঠ নিয়ে চলছে পিতার দরবারে। অর্থাৎ যে সমস্ত পিতা মাতা
অন্ত হয়ে গেলে সকল মানুষের ধাম একটাই জায়গা, শ্মশান। সেই শ্মশানে নিয়ে চলছে পিতা মাতাকে। মাতা পিতা চোখের জলে বুক ভাসিয়ে চলেছে গো সেথা। কোথায়? কৃষ্ণ প্রেমের বরিশন করবে বলে মা বাবাকে সঙ্গে নিয়ে চলছে। সকলে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে চলছে শ্মশান যাত্রীরা। আর এদিকে মাথায় কাষ্টের বজা নিয়ে কানতে কানতে বলতে বলতে চলছে, ইয়ারে আমার নিঠুর বন্ধুরে, আরে আমার নিঠুর বন্ধুরে, আরে আমার নিঠুর বন্ধুরে, আরে আমার নিঠুর বন্ধুরে। ও বন্ধু কেমনে রইলি ভুলিয়া রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। প্রীতি অনল প্রীতে জনম প্রীতেই মরণ রে, প্রীতি অনল প্রীতে জনম প্রীতেই মরণ রে। ও বন্ধু আর কত কাল কাঁদাবি রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধুরে। দোসর লাগিয়া বাসন গড়িনু অনলে পুড়িল রে, আমার দোসর লাগিয়া বাসর গড়িনু অনলে পুড়িল রে। দোসর লাগিয়া বাসন গড়িনু অনলে পুড়িল রে। বন্ধু আর কত কাল কাঁদাবি রে, আরে আমার তাই গৌর হরিব, আরে আমার নিঠুর বন্ধুরে। আরে আমি ভুলিয়া যাইতে না হারিল রে, আরে আমার নিঠুর বন্ধুরে, আরে আমার নিঠুর বন্ধুরে। দুটো চিতা সাজিয়েছে, একধারে মা একধারে বাবা। অগ্নি স্পর্শ করতে যেতে বলছে, একটু দাঁড়াও না গো, একটু দেখে নি, আর তো কোনোদিন দেখা হবে না। মা গো, তুমি ছোটবেলায় আমাকে দোলনায় দুলিয়েছিলে, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে মা? আমি জানি তোমাদের দুজনের কাছে আমি ভালো নয়, নাহলে তোমরা দুজনেই কেন আমাকে ছেড়ে চলে গেলে মা? ছুটে গেলেন বাবার কাছে, পাগল পঞ্চানন কেঁদে বলছে, বাবা তুমি এই জন্য আমার মুখে হামি খেতে আমাকে ছেড়ে চলে যাবে বলে? এই কি রে তোর খেলা বিধি, এই কি রে তোর খেলা বিধি যেই কি রে তোর খেলা, বিধি এই কি রে তোর খেলা। তুমি কারে হাসাও বিদিরি, তুমি কারে হাসাও আবার কারে কাঁদাও, কারে ভাষাও শূন্য বেলা,
কি রে তোর খেলা বিধি, এই কি রে তোর খেলা বিধি এই কি রে তোর খেলা বিধি, এই কি রে তোর খেলা। সেবা করব বলে মাতৃ জঠরে কথা দিয়েছিনু, অকালে কেন হারিয়ে গেলে চিনব কেমনে কানু, বিধি চিনব কেমনে কানু। আবার লীলার মাঝে ওগো দয়াল কেন করো মিছে খেলা, এই কি রে তোর খেলা খেলা বিধি এই কি রে তোর খেলা বিধি, এই কি রে তোর খেলা রে। ও বিধি রে ও বিধি রে, বিধি রে এই কি রে তোর খেলা বিধি, এই কি রে তোর খেলা বিধি, এই কি রে তোর খেলা। খেলা। আগুন দিলেন দুটি চিতায় কাঁদতে কাঁদতে, প্রথমে মায়ের চিতায়, পরে পিতার চিতায় জ্বলতে শুরু করেছে চিতা। এত সুন্দর দেহখানা আগুনে তুলে দিলে কিন্তু আগুন কাউকে মায়া করে না। সে দরিদ্র হোক, ভিখারি হোক, মধ্যবিত্ত হোক, জমিদার হোক, রাজা হোক, আগুন কাউকে ক্ষমা করে বাবা? কি গো, আগুন তার আগুনের মতো জ্বলতে থাকে, আর তার তপ্ত তাপে আমাদের সুন্দর শরীরগুলো পুড়ে ছাই হয়ে যায়। একটা মানুষকে পোড়ালে এক মুঠো ছাই পাওয়া যাবে, কিন্তু এক মুঠো ছাইকে যদি বলা হয় তুই আবার পুনর্মানুষ হয়ে যা, সে কি আর হবে বাবা? আর হবে না। খেলা শেষ যখন হয়ে যাবে, এই সুন্দর দেহটা পুড়ে ছাই হয়ে যাবে। কেন জানো? আমার আমিত্ব স্বজনগণ, যত আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পরিজন সবাই হবে কেবলমাত্র ভালোবাসার আদর্শ চিন্তন। তুমি যতক্ষণ দিতে পারবে ততক্ষণ ওদের কাছে তুমি ভালো। দেওয়ানা বন্ধ হয়ে গেলে সব হয়ে যাবে কালো। এই পৃথিবীটা শুধু স্বার্থে। আহা, এটা গান আছে না, পৃথিবীটা শুধু স্বার্থে? এটা গান আছে, শুনেছিলাম। মানুষ আজার নেই কো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে। সংসার ভাই বোন, সংসার পরিজন, সবাই নিজের নিজে। এই জগৎটা একটা নিজের জগৎ গো। প্রতিটা মানুষ, একজন মানুষ হেসেছে, একজন মানুষ কেঁদেছে। পরাজিত হয়ে গেল ব্যানার্জি বাবু, কেঁদেছে। লাভ করেছে শুভেন্দু বাবু, হেসেছে। সাধারণ মানুষ শুধু পতাকা নিয়ে ছুটেছে। লাভ করেছে তারা, মার খায় যারা পতাকা হাতে ধরে তারা। নিতাই গৌর হরিবল হরিবল। তারা লক্ষ্য অপরাধ করলে তাদের সাজা খুবই কম হয়। সাধারণ মানুষ পতাকা ধরলেই আগে মার খেতে হয়। অতএব ধর্মনীতি ধরো, রাজনীতি ভুলো। ধর্মনীতির পথে কি করে আমার এই মন্দিরটা বড় হবে, কি করে আমার বাবা মা ভালো করে খেতে পাবে, সেই নীতি পথে চলো। নিতাই গৌর হরিবল হরিবল। মানুষ হাজার নেই তো মানুষ,
মানুষ যদি মানুষ থাকতো, টাকার লোভে মানুষকে গুলি করতো না। কে যে গুলি করেছে তাকে জিজ্ঞাসা করবেন তো, তুমি যাকে মেরে দিয়েছো ওই গুলিটা বের করে ওকে বাঁচিয়ে দাও না, পারবে? একটা মানুষকে খুন করা যায়, একটা মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া যায়, কিন্তু একটা মানুষের প্রাণ বাঁচানো যায় না। তাই কদিন আগে আমি গান গাইতে গিয়েছিলাম ঝাড়খণ্ডে, বাবুপুর। সেখানে এলাকায় কোনো সমিল নেই। সমিল মানে জানেন তো, কাঠছেড়া মিল। কেন নাই? না, সেই রাজ্যের সরকার বলেছে একটা মানুষ মারা যায় কিসের জন্য জানেন? একটা গাছের জন্য। একটা গাছ একটা প্রাণ, অতএব গাছ কাটা হবে না, গাছ ভালো থাকুক। গাছ ভালো থাকলে মানুষের প্রাণ ভালো থাকবে। অত্যন্ত গরিব এলাকা ঝাড়খণ্ড আর বীরভূম হলে কি হবে? তবু তাদের দেশে হরিনাম হয়। আমাদের মতো এত ডেভেলপমেন্ট নয়, কিন্তু তবু তারা হরিনাম শোনে। আপনারা এইটুকু হরিবা আসলে তাও ভর্তি হচ্ছে না, মানুষে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। কেউ বলছে একটুক্ষণ দাঁড়িয়ে দেখি, ওকে তো ইউটিউবে দেখেছি, দেখিনি কোনোদিন, দেখে তারপর পালিয়ে যাব। কেউ বলছে একটু দেখি, নালে আমার গৌর গোপাল বাবু সোনা গান গাইবে, তার গানটা শুনে আমি চলে যাব। এটাও সত্য, প্রহ্লাদের জন্য কেউ বসেননি। আমার বাবু সোনা গৌর গোপাল আসছে আপনাদের কাছে হরিনাম গাইবে, তার কাছে তো কোনোদিন অনেকে গান শোনেননি, আমার তো গান শুনেছেন, তবু এসেছি যখন একটু গেয়ে দিই, চলো। তাই আজকে